আমি এখন ময়মনসিংহ শহরে আছি। তো এখানে কিছুদিনের জন্য আসছি, 2-3 দিন থাকবো। তো ঢাকায় ব্যাক করার আগে ময়মনসিংহ শহরটা একটু ঘুরে দেখতেছি। এই শহরের সাথে আমি অপরিচিত, কারণ আমি এখানকার রাস্তাঘাট তেমন কিছু চিনি না। তো আপনাদের আপুকে নিয়ে বের হয়েছি ওদের ময়মনসিংহ শহরটা দেখার জন্য। তো দেখতে অনেকটা ঢাকার মতোই লাগে, আমার কাছে মনে হয় না যে আমি ঢাকার বাইরে আছি, কারণ এখানে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলা ওই ঢাকারই ফিল দিতেছে আমাকে। এখানে শপিং করাটা খুবই ইজি, বিকজ এখানে ওয়াকিং ডিস্টেন্সে বাসা থেকে ইয়েলো, সেলার, ইনফিনিটি, জেন্টাল পার্ক এই ধরনের শোরুমগুলা খুব কাছে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। তো ঈদের মধ্যে যদি কখনো আসা হয় তাহলে ঈদের শপিং করতে আমার কষ্ট হবে না খুব একটা। তবে আমি যেটা নোটিস করছি এখানে রাস্তাটা মানে খুব একটা ওয়াইড না, ন্যারো টাইপের রাস্তা এগুলো। তো এখানে মারাত্মক পরিমাণ জ্যাম লাগে। এখানে আপনার এই অটো রিক্সাগুলো তো আসলে ঢাকায় যেমন ময়মনসিংহ তেমন, এখানে কোনো আসলে ট্রাফিক রুলস কেউ মানে না। এখানে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ, আর অবশ্যই যেটা বলতে হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ বিশ্ববিদ্যালয়। চলে আসছি নদীর পরে। এখানে কিছু নৌকা আছে, স্টিল বা ট্রলার যেটাকে বলে সেটা আছে। তো এগুলো মাছ ধরার ট্রলার না, তো হচ্ছে এই পার থেকে ওই পারে নেওয়ার মানুষ পারাপারের ট্রলার। আসলে এই ধরনের পরিবেশে আমার খুব একটা আশা হয় না। শহরের মধ্যেই থাকি সারাক্ষণ, ফ্যাক্টরি কাজ, অফিস, কোলাহল, রাস্তার জ্যাম, এর মধ্যেই আসলে আমার লাইফটা পার হচ্ছে। এখন এই 2-3 দিনের ছুটিতে আসছি, তো এখানে এই নদী, কোলাহল মুক্ত পরিবেশ আমার খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে।
এখানে ক্রিকেট খেলা হইতেছে, তো আমিও তো একসময় ক্রিকেট খেলতাম। তো বাচ্চাদেরকে ক্রিকেট খেলতে দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর আমার ছোটবেলার কথা বা আমার যখন আমার খেলাধুলার সময় ছিল তখনকার কথা খুব বেশি মনে পড়তেছিল। আমারও এখনো ইচ্ছা করে আমি যদি ক্রিকেট খেলতে পারতাম। আসলে আমার কিছু সীমাবদ্ধতার কারণে আর ক্রিকেট খেলা আমার জন্য পসিবল হবে না। তবে এই খেলাটা আমার খুবই ফেভারিট ছিল, আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি ন্যাশনাল টিম এই পর্যায়ে ক্রিকেট খেলার। বাট সামহাও এটা হয়নি। আসলে সবার সব ইচ্ছা তো পূরণ হয় না। তো বাংলাদেশের এক ছেলে এখন যখন খেলে তখন মনে হয় যে আমি নিজে খেলতেছি। কি সুন্দর পরিবেশ দেখেন, আকাশ আর পানি অলমোস্ট কাছাকাছি, মাঝখানে একটু সবুজ। গাছটার মনে বয়স অনেক বেশি, দেখে অনেক পুরনো গাছ মনে হইতেছে। আমি এই গাছের নাম জানি না। গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, রোদের মধ্যে এই গাছটা অনেক ছায়া দেয়। ঘোরাঘুরি শেষে বাসা যাব এখন। বাসা যাওয়ার আগে চিতই পিঠা খাবো। তো চিতই পিঠা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।